মধ্যবিত্ত পরিবারে পুরুষ মানুষের শখ এবং আহ্লাদ বলতে কিছুই থাকে না। তারা বাবা মার স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। বউ বাচ্চাকে ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। আমার মনে হয় কি জানেন, পুরুষ মানুষ বেঁচে থাকে শুধু নিজের সংসারের জন্য, নিজের প্রিয়জনদের শখ আহ্লাদ পূরণ করার জন্য। আমার মধ্যবিত্ত সংসার আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কোনো কিছুরই কমতি নেই। আল্লাহ অনেক ভালো রেখেছেন। এই তো আমার সকালে খাবার দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা ওয়াচ করছেন, প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যারা আজকে প্রথমবার ভিজিট করছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি, যেহেতু আমি ডায়েটিংয়ে আছি, মানে ডায়েট করছি নর্মালি। তো এই তো আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসছি। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। দেখো, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এখানে আছে গ্রিন টি আর আছে পানি। এই তো ঘেমে যাচ্ছি অলরেডি, ফ্যান বন্ধ করে কথা বলছি। তো চেষ্টা করতেছি আজকে থেকে একটু একটু ডায়েট করব, কারণ ওজন এত বেশি বেড়ে গেছে, এত বেশি বেড়ে গেছে। এখন যদি আমি একটু কন্ট্রোল না করতে পারি, তাহলে মনে হয় না পরবর্তীতে আমার খুব কষ্ট হয়ে যাবে। আর পারবো পরে যে আরো মানে পারবো কন্ট্রোল করতে, এরকম তো কোনো সিউরিটি নাই, বুঝতেই পারছো তোমরা। তো এই তো একটু চেষ্টা করতেছি এখন, দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। বিসমিল্লাহ। তো অনেকদিন ধরে ভাবছিলাম ডাইটিং করব ডাইটিং করব, মানে সব কিছু মিলিয়ে না হচ্ছিল না। আজকে থেকে না কালকে থেকে এত গরম পড়ছে। আজকে আমার হাজব্যান্ড বললো অনেক গরম পড়ছে, এই গরমে ডায়েট করতে হবে না, আগে নিজে সুস্থ থাকো। তো ঠিক করে দেখলাম যে আসলেই ঠিক বলছে। এখন দেখি গরমের আর শেষ নাই, গরম থাকবেই। তো কিছু করার নাই, এর মধ্যে শুরু করে দিচ্ছি। দেখা যাক বাকিটা ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ডাইটিং করব। তো ঘেমে যাচ্ছে অলরেডি, ফ্যান সারবো আমি এখন। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকের ব্লগটা তোমরা এনজয় করতে থাকো, আশা করি সবাই ভালো লাগবে। টাটা। সকালবেলা ঘরটর গুছিয়ে নিয়েছি আমি, ঝাড়ু টাড়ু দিয়ে বিছনা টিছনা সব কিছু গুছিয়ে দেন রান্না করতে চলে আসছি। যেহেতু ডায়েটে আছি, তো একটু ছোট্ট পাতিলে ভাত রান্না করেছি। আমার হাজবেন্ডও বলেছে রাতেবেলা রুটি খাবে, মানে ভাত খাবে না, আমার সঙ্গে সঙ্গে সেও ডায়েট করবে। তো এই তো রান্না বান্না করছি। এখানে মিষ্টি কুমড়া ভাজি করতেছিলাম, কত পানি উঠেছে মিষ্টি কুমড়া দিয়ে। এটা পানি শুকাতে শুকাতে মনে হয় ভেঙে একদম গলেই যাবে, বাট কিছু করার নেই। আমি তো এখানে একদমই পানি ইউজ করিনি, তারপরে এতটা পানি বের হয়েছে। আর এই তো এদিকে আমি মাছ রান্না করব, যেহেতু আমার ছোট্ট ছানাটা আছে, মানে আমার বেবিটা আছে। তো ওই জন্য তো একটু রান্না করতে হবে, আর দুপুরেও তো হালকা পাতলা ভাত খেতে হবে। যেহেতু রাতেবেলা রুটি খাবো, এটাই ভেবে রেখেছি, দেখা যাক বাকিটা কি হয়। তো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম খুব ভালো করে। মশলাটা কষিয়ে দেন মাছ দিয়ে দেবো। আজকে বোয়াল মাছ রান্না করব। তো বোয়াল মাছের পিসগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল, বিশেষ করে মাথা 2 পিস এতটা বড় ছিল। আর এই মাছটা 4 কেজি প্লাস ছিল, মেবি, আমি শিওর না, বাট অনেক বড় ছিল মোটামুটি। তো ভুলে গিয়েছি আর কি, 4 কেজি প্লাস না হয় 4 কেজির মতো এরকমই ছিল। তো আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে তারপরে এটাকে উঠিয়ে রাখবো। আর আমার ফ্রিজে একটু ফ্রোজেন সিম ছিল, আলু ছিল। তো আজকে সিম দিয়ে আমি এই বোয়াল মাছটাকে রান্না করব। তো এই তো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে 10 মিনিটের মতো কষিয়ে উঠিয়ে দেন তরকারিটা দিয়ে দিব। আর এদিকে দুপুরবেলা তো তারার মধ্যে থাকতে হয়। আমার ছোট্ট সোনাকে গোসল করিয়ে দিয়েছি, ও খেলতেছে এখন। তো আমাকে বলতেছিল মাম্মি আমাকে একটু চানাচুর দাও, তো ওকে চানাচুর দিয়ে দেন টিভি ছেড়ে দিয়েছি যে তুমি খেতে থাকো আর দেখো, কারণ দুপুরের টাইমটা তো বারবার রান্না করে চলে আসে। তো এই তো এটা আমার আজকের লাঞ্চ আর কি। এই তো এখন আমি খেয়ে নেবো। এখানে কিন্তু 1 মুঠের মতো ভাত আছে, মানে একদম অল্প একটু ভাত নিয়েছি। তো গতকালকের মুরগির মাংস ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আমার খাওয়া শেষ করে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো অলরেডি এখন কিন্তু মানে সন্ধেবেলা, ধরা যায় আছরের অনেকটা পরে, মাগরিবের আগে আগের সময়টাতে আমার বেবি ঘুম থেকে উঠে বলতেছিল মাম্মি আজকে আমাকে একটু চিকেন খাওয়াও, ওর খুব চিকেন খেতে নাকি মন চাচ্ছিল। আর দুপুরেও খাবারটাও কিন্তু খাইনি, মানে 2-3 গাল খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ক্ষুধাও লেগেছে, তো যেই ভাবা সেই কাজ, আমি এখানে কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি। যেহেতু নিজে থেকে বলছে, দেখা যাক কতটুকু খায়। তো এই তো আমি সবগুলা চিকেনকে মানে কোট করে নিচ্ছি। সবচেয়ে বড় কথা মানে আজকে কোনো প্রিপারেশন ছিল না, কোনো মশলাও ছিল না চিকেনটা করার জন্য। তো আমার কাছে চাট মশলা ছিল, ওটা দিয়েই করে দিচ্ছি। জানি না কেমন হবে, এইরকম মানে সিম্পলি কখনো করাই হয়নি।
আজকে ফার্স্ট টাইম করছি। মাঝে মধ্যে কিছু করার থাকে না। আসলে বাচ্চার ডিমান্ডও পূরণ করতে হয়। আবার হচ্ছে কিছু না থাকলে কোনো উপায়ও থাকে না। তো আমার হচ্ছে মসলা ডিপে ছিল। ওইগুলা বের করে নরমাল করতে অনেকটা সময় লেগে যেত। আর ও যেহেতু ইনস্ট্যান্ট এখন খেতে চাচ্ছে, আমি একটু পরে দিলে হয়তোবা ওর ওই খাবারের ইচ্ছাটা নাও থাকতে পারে। তাই আর আমি রিস্কই নেইনি যে তাড়াহুড়ো করে একটু বানিয়ে দিচ্ছিলাম। তো দেখা যাক, মানে কি বলবো, বাবা-মা মনে হয় এরকমই হয়। আমার বেবি হওয়ার পর থেকে আমি মানে বুঝতে পারি যে ও একটু খাবার যদি খায় আমার যে কতটা ভালো লাগে খেতে চাইলে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার বেবিকে একাই মানুষ করেছি ওর এই ৩ বছর বয়স পর্যন্ত, একদম কারো হেল্প ছাড়া। বাট ও কখনো আমাকে ওইরকম বিরক্ত করে না, শুধু খাবারের জন্য একটু বায়না করে, সেটা হচ্ছে খাবার খেতে চায় না। তো আমি কখনো ওকে জোর করি না, সবসময় চাই ওর খাবারের মুহূর্তগুলো যেন আনন্দময় হয়, ও যেন খুব হাসি খুশিভাবে খেয়ে নিতে পারে। তবুও যাই হোক, ওর রিজিকে যতটুকু আছে ও ততটুকুই খাবে। প্রথম এটা নিয়ে ভীষণ মন খারাপ হতো, বাট এখন একদমই মন খারাপ করি না। বাই দ্য ওয়ে, আমার যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আর যারা আজকে ফার্স্ট টাইম ওয়াচ করছেন, প্লিজ যদি কোথায় কোনো অংশ ভালো লেগে যায় আমার ভিডিওর, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেন আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম করে এই তো সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে ভাজার এই একটাই সুবিধা, সবগুলো একসাথে হয়ে যায়। তো আমি সবগুলা চিকেনের পিস দিয়ে দিয়েছি। এখন জাস্ট একটু ওয়েট করে দেন নেড়ে-চেড়ে উল্টিয়ে নিব। মানে আমার কাঁটা চামচ দিয়ে নাড়তেই কিন্তু সুবিধা লাগে। বাট আজকে চামচটা ছোট নিয়েছিলাম, তো আমার একটু আনইজি ফিল হচ্ছিল বা ধরতে পারছিলাম না ঠিকমতো। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর পিছনে কিন্তু আমার ছোট্ট সোনামণি দাঁড়িয়েই আছে আমার সাথে, মানে রান্নাঘরে এসে এই গরমের ভিতরে কি আর বলবো। তো তাকে অনেক বুঝিয়েছিলাম যে তুমি ঘরে যাও, আমি নিয়ে আসতেছি। তোমার চিকেন ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। যেহেতু এগুলো ছোট, ছোট পিস ৫ থেকে ৬ মিনিটই হয়ে যাবে। দেন কে শুনে কার কথা, আর একটু খেয়াল করেও ভাজতে হচ্ছিল, কারণ বেশি ক্রিস্পি হলেও ছোট মানুষ খেতে পারবে না। আবার একটু বেশি আজে যদি ভাজি তাহলে দেখা যায় ভিতরটা সফট হবে না। সব কিছু মিলিয়ে একটু তো সময় লাগবেই। তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম আর বলতেছিলাম যে মাম্মি তুমি কোন পিসগুলা খাবে একটু চুজ করে দিয়ে, তো একটু ফ্যানের নিচে দাঁড়াও, দাঁড়াইয়া একটু বাতাস খেয়ে আসো যাও। ফাইনালি কিন্তু আমার চিকেনগুলো হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট তুলে নেব। একটা কিন্তু হয়ে গিয়েছে, উঠাই নিচ্ছি। এখন যেটা যেটা ভাজা হয় একটা একটা করে সবগুলো আমি মানে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি প্লেটে, দেন উঠাই নিব। কারণ তেলে খাবার তো টিস্যুতে কিন্তু তেলটা অনেকটা শুষে নিয়ে যায়। আমার কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার বেবিকে দিব। তো আমাকে বলতেছিল মাম্মি আমাকে ৪ পিস দিবে, ৪টা দিবে। মানে পাশে থেকে আমাকে বলে দিচ্ছিল। আর যেহেতু ফ্যান ছাড়া ছিল, অনেক শব্দ হচ্ছিল, এইজন্য আর এখানে ভয়েসটা রাখিনি। দেন আমার লক্ষ্মীটা কিন্তু হাত দিয়ে দেখাই দিচ্ছিল তাকে সসটা কোন জায়গায় দিব। তো সসের বোতল আনতেছিলাম আর আমাকে দেখাচ্ছিল যে মাম্মি এই কোণাতে দিও। আচ্ছা না, তুমি এই কোণায় না, এই সাইডটাতে দিও। তো আমি তো হাসতেছিলাম। আর বোতলটা যেহেতু নতুন, নর্মালি আমি কিন্তু বাসাতেই সস বানিয়ে থাকি, বাট আমার বানানো সসগুলো শেষ হয়ে গিয়েছে, তো কিছু করার নেই, কিনেই আনতে হয়। আর আমি খুব একটা ওকে সস খেতে দেই না, বাট ও ভীষণ পছন্দ করে সস খেতে। আমার কেন যেন বাইরের খাবারগুলো একদমই দিতে ইচ্ছে করে না ওকে। বাট তবু কিছু করার নেই। এখন যেই সময়টা চলতেছে আমাদের এই জেনারেশনে, আসলে বাচ্চাদের মানে বাইরের খাবার খাবে না, এটা জাস্ট অকল্পনীয়। তবুও যতটা কম দেয়া যায়। তো এই তো ও আমাকে আবার দেখাই দিচ্ছিল মাম্মি এই পাশে সুন্দর করে দাও যাতে মানে না পড়ে যায়, এটা বোঝাচ্ছিল। তো আমাকে হাত দিয়ে বলতেছিল আর দিও না, আমার এতটুকুই হয়ে যাবে। তো এই তো আমি যখন চিকেনটা ওকে নিয়ে যাচ্ছিলাম ওর জন্য, দেন আমার ছোট্ট সোনাটা কি করেছে সেটা তো দেখতেই পেয়েছেন। মানে যাই হোক, এই তো এখন হচ্ছে এখানে আমার হাসব্যান্ড অনেকগুলো বাজার নিয়ে আসছে। মানে সন্ধ্যার পরে আমার বেবিকে নাস্তা দিতে দিতে কিন্তু আমার হাসব্যান্ডও চলে আসছে। তো এই তো বাজারগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে। এখানে কিন্তু অনেকগুলা বাজার, মানে আমার ১ সপ্তাহের বেশি হয়ে যাবে এই বাজার দিয়ে। আর এখানে হচ্ছে ৫ থেকে ৬ কেজির মতো মনে হয় আম নিয়ে আসছে আচার দেওয়ার জন্য। এই বছর এখনো আচার দেইনি। তো ওদিন আমি বলতেছিলাম এবছর কি আমের আচার দিব না? তো আমাকে বলল, "কেন দিবা না? অবশ্যই দিবা।" তো আমি বললাম, "ঠিক আছে তাহলে আম এনে দিও।" দেন এই তো আমগুলা নিয়ে আসছে। মনে হচ্ছে ভালোই, দেখা যাক, আজকে তো আর দেয়া সম্ভব না। আর এই ৩ টা আম কিন্তু গ্রামের গাছের, ২ টা খেয়েছিলাম, ৩ টা রয়ে গিয়েছে, ভর্তা বানিয়ে খাবো এজন্য। তো এই আমগুলার সঙ্গে আমি একসাথে রেখে দিচ্ছিলাম। দেন হচ্ছে এই তো আমি একে, একে সব বাজারগুলাকে বের করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এত বেশি পানি দিয়ে রাখে ওরা, এইভাবে যদি রেখে দেয় তাহলে কিন্তু পচে যাবে। আমি নরমালি সবসময় একটু ড্রাই করে মুছে তারপরে সুন্দর করে প্যাকিং করে রেখে দেই। কারণ এই বাজারগুলা দিয়ে তো আমার ১ সপ্তাহ চলতে হবে। ১ সপ্তাহের বেশিও হয়ে যাবে। যেহেতু এখন কম, কম খাওয়া হচ্ছে বা ডায়েটে আছি, সবকিছু মিলিয়ে দেখা যাক কতদিন যায়। বাট ১ সপ্তাহ বেশি যাবে। আর সবচেয়ে বড় কথা, আমার যতটুকু লাগে আমি ততটুকুই রান্না করি। মেক্সিমাম সময় ২ টা ৩ টা তরকারি রান্না করি। এর বেশি কিন্তু করা হয় না। কারণ হচ্ছে খাওয়া হয় না। আর যা থাকে সব কিন্তু আমার হেল্পিং হ্যান্ড যে আছে ওই খালাকেই দিয়ে দেওয়া হয়। তো
তো আমি একটু হিসাব করেই বুঝে শুনে মানে রান্নাবান্না করি বা বাজার যাই হোক না কেন, অপচয় করা তো মোটেও ভালো লক্ষণ নয়, তাই না? তো এই তো মোটামুটি আমার দেখেন কতগুলা বাজার এখানে নিয়ে আসছে, শাকও কিন্তু আছে, ডাঁটা শাক। তো আমি সবগুলাকে রেখে দেন হচ্ছে ওরা বাতাস খেতে থাকুক আর আমি আমার কাজে চলে যাব, কারণ রুটি বানাতে হবে আমাকে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু ক্যাপসিকামও ছিল, তো এটা দিয়ে আমার বেবিকে পিৎজা বানিয়ে দিব। তো হচ্ছে রুটি বানানোর আগে আমার হাজব্যান্ড বললো মুড়ি আছে কিনা, আর দেখলাম প্যাকেটের এই মুড়িগুলো একদম পোতাই গিয়েছে আর কি, মানে নরম হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একটু জালের মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু নিচের মুড়িগুলো এটা একদম মানে নিচে কিন্তু বালু টালু অনেক লেগে থাকে। তো এই মুড়িটা এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুন দিয়ে আমার হাজব্যান্ডকে ভেজে দেবো, ও এইভাবে খেতে ভীষণ পছন্দ করে। তো ভাজার আগে একটু দেখেন কত বালি বের হচ্ছিল, নিচে কিন্তু অনেক ময়লা টয়লা থাকে। এদিকে আমি এই প্যানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর একটু কাঁচামরিচ নিয়েছি আর হালকা সরিষার তেল। এইভাবে মুড়িটা ভেজে খেতে মানে ভীষণ ভালো লাগে। আমি নর্মালি কিন্তু যদি ভালো মুড়ি হয় তাও কিন্তু মাঝে মধ্যে এইভাবে ভেজে খেয়ে থাকি। আপনারা কে এভাবে মুড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আমার প্রিয় কিছু আপু এবং ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি আমি মানে কি বলবো, অনেক বেশি হ্যাপি হয়ে যায় কমেন্টগুলো দেখে। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যেহেতু আমার পেজটা একদমই ছোট, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদিও পেজের বয়স 3 মাস প্লাস, বাট আমি কিন্তু পেজে কাজ করছি 1 মাস ধরে। আর 1 মাসে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গ্রো করেছে আমার পেজটা। তো একদিন সবার কমেন্ট নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও বানাবো। তো তোমরা একটু বেশি বেশি কমেন্ট করে দিও। আর এদিকেই তো মুড়িটা ঢেলে দিয়ে দিয়েছি, আর আমি এখানে পানি গরম করে নিয়েছি রুটি বানানোর জন্য। লবণ দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে আগেই। তো এই তো রুটি বানাবো, পরিমাণ মতো আমি আটা দিয়ে দিচ্ছি, আসলে ওইগুলো মেজারমেন্ট করার কিছুই নেই, যেহেতু বাসার জন্য বানাবো। তো নর্মালি হচ্ছে আমার ইচ্ছা আছে আমার জন্য 2টা রুটি আর আমার হাজব্যান্ডের জন্য 3টা রুটি বানাবো। সো দেখা যাক আমার পরিমাণটা কতটুকু ঠিক হয়। তো আমার মনে হচ্ছে আর আটা লাগবে না, আমি যতটুকু পানি নিয়েছিলাম এটাতেই হয়ে যাবে। আমি একটু চারপাশটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একদম পুরা হচ্ছে কি বলে এটাকে, রুটির খামি বলে মেবি, তাই না? এটা করে নেব। নর্মালি কিন্তু আমার এইভাবে আটা দিয়ে রুটি খুব একটা বানানো হয় না, খুব অলসতা লাগে। কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় পরোটা বানানো হয়, আর পরোটা আমার কাছে একদম ইজি লাগে বানাতে। তো আর রুটি আমি অতটা ভালো বানাতেও পারি না, যেহেতু অভ্যাস নেই, খুব একটা বানানো হয় না। তো আগে কিন্তু মোটামুটি ভালোই পারতাম, আগে বলতে হচ্ছে বিয়ের পরে পরে আমার হাজব্যান্ডকে রুটি বানিয়ে দিতাম সবসময় সকালবেলা। তো এখন কিন্তু রুটিটা খাওয়া হয় না, আর যেহেতু রুটিটা শুকনা খাবার, ওর একটু প্রবলেম হয়ে যায় রুটিটা খেলে। দেন আমি অফ ক্যামেরায় কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছি, এখন দেখা যাক কেমন হয়। বাই দ্য ওয়ে, আমার রুটি বানানো যেমনই হোক না কেন, বাট আমার রুটি কিন্তু যথেষ্ট ফুলে, মানে প্রত্যেকটা রুটি একরকম ফুলে। এই টিপসগুলো আমি আমার মা থেকে শিখেছিলাম, সেটা হচ্ছে রুটি প্রথম দেওয়ার পরে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে উল্টাই ফেলবা। মানে আমার মা বলতো একদম অল্প হলে এই যে এইরকম, দেন তারপরে পাটটা মোটামুটি পুরাপুরি মানে হবে একদম। দেন তুমি আবার উল্টাই দিবা, কিচ্ছু করতে হবে না, দেখবা নিজে থেকেই ফুলে যাবে, চাপ দিতে হবে না, ঘোরাতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই টিপসগুলো আমি আমার মা থেকে শিখেছিলাম, আর ওইভাবেই কিন্তু আমি অ্যাপ্লাই করি। আমার রুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয় বানানো। তো এই তো আমার কিন্তু একটা রুটি হয়ে গিয়েছে, আর আমার ইচ্ছা ছিল যে 5টা রুটি যেন হয়। আমার কিন্তু পুরোপুরি 5টা রুটিও হয়েছে, আবার বেশ বড় বড়ও হয়েছে, একদম ছোট কিন্তু হয়নি। দেন আমি সেম প্রসেসে আরও একটা রুটি তোমাদের সঙ্গে ভেজে শেয়ার করছি। দেখো আমি কিন্তু প্রথমে একদম তাড়াতাড়ি উল্টে দিয়েছি, দেন পরের 5টা একদম ফুলফিল ভেজে নিয়েছি। দেন এই তো এটাও কিন্তু ফুলে ফুলে একদম বড় বড় হয়ে যাবে। তো আমার কিন্তু রুটি ভাজতে ভীষণ ভালো লাগে, আমার সবচেয়ে অলসতা লাগে বেলতে আর কি। মানে কেন যেন বেলতে আমি পারিই না আমার মনে হয়। অবশ্য বানানো হয় না তো সবসময়, এই জন্য আনইজি লাগে। তো যাই হোক, এই তো আমার কিন্তু আরেকটা রুটি হয়ে গিয়েছে। তো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো বলো, রুটি তো সবাই বানাতে পারে। আর আমার মিষ্টি আপুগুলো অনেক সুন্দর সুন্দর রুটি বানায়, আমি অনেক সবার ভিডিও মোটামুটি দেখি। তো দেখা যায় মাঝে মধ্যে অনেকের ভিডিও ফুল দেখতে পারি না, দেন আবার ওয়াচ করে রাখি। তো যাই হোক, এই তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। আর যেহেতু মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম দুপুরে, তো মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আজকে রুটি খাবো। আর ডিম নেইনি। তো এই তো আমার হাজব্যান্ড একটু ওয়েট করতেছিল খাওয়ার জন্য। 2টা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আমার 2টা রুটি আর আমার হাজব্যান্ডের 3টা রুটি। তো একটু ভাজি ওরকে বেশি দিচ্ছিলাম, কারণ ওর তো একটা রুটি বেশি আছে। দেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই তো বাবা মেয়ে খেলতেছিল, আর আমি খাটের মধ্যে বসে পড়ছি শাকগুলো বাছার জন্য। এখন তোমরা ভাবতে পারো বেডরুমের মধ্যে আমি এইসব কাজ কেন করি, কারণ আমি বিছনার চাদরটা আজকে রাতেই তুলে ফেলবো আর কি।
কারণ আমার বাবু এতটা নোংরা করছে, ওর বাবা কিন্তু ওকে ছাইড়ে ভাত খাওয়াচ্ছে। একটুখানি প্লেটের কোণা তোমরা দেখতে পাচ্ছ মনে হয়। তো পাউডার ফেলে টেলে একদম নোংরা করে ফেলছে। তো যেহেতু বিছানার চাদরটা তুলেই ফেলবো, তাই আমি খাটের মধ্যে বসে পড়েছি। কারণ গরমও লাগছিল রান্না করে, আর আমার হাজব্যান্ড চিল্লাচিল্লি করতেছিল যে তোমার আর কাজ করতে হবে না, এদিকে এসে বসো। তাই ভাবলাম গল্প করতে করতে কাজগুলোও করে নেই। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।